আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জাভাতে কিভাবে ফ্লোট ফাংশন ব্যবহার করতে হয়। তো আজকে আমরা দেখব হাউ টু ইউজ ফ্লোট ইন জাভা। হাউ টু ইউজ ফ্লোট ফ্লোট ফাংশন ইন জাভা। আচ্ছা, তো এটা আগের মতোই সিল বা রাউন্ড ফাংশন যেভাবে ব্যবহার করতে হয় ফ্লোট ফাংশনটা ঠিক একইভাবে ব্যবহার করতে হয়। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আচ্ছা, এনে নিয়ম অনুযায়ী স্ট্রিং আর্কস এনে আর্কস দিতে হবে। আচ্ছা, নিচের লাইনে যেহেতু ফ্লোর ম্যাথল্যাবের ভিতরে ডাবলে আছে, ফ্লোর ফাংশনটা ম্যাথল্যাবের ভিতরে ডাবলে আছে, এজন্য আমাদের ডাবল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ডাবল x ইকুয়াল টু 29.4 আর ডাবল y ইকুয়াল টু 93.5 আর ডাবল z ইকুয়াল টু 19.3। আচ্ছা, এখন কি এটাকে যদি আমরা এখন নিচে ফ্লোর ফাংশন ব্যবহার করব। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল এখানে ফ্লোর ফাংশনটা ব্যবহার করতে সেটা লিখে দিই ফ্লোর এক্স, এখানে প্লাস যেটা কানেক্ট হবে ম্যাথ, এই যে ম্যাথ লাইব্রেরিকে কল করলাম, এর ভিতরে ফ্লোর ফাংশনটাকে কল করব। এই যে ফ্লোর আসছে, এই যে ফ্লোর রাইট হচ্ছে এক্স সিলেক্ট ওয়াই। তো দেখি, আচ্ছা, তারপর সিস্টেম ডট আউট ডট নিব আমরা ফ্লোর ওয়াই ইকুয়াল টু প্লাস চিহ্ন, তারপর ম্যাথ লাইব্রেরিকে কল ফ্লোর ওয়াই। আচ্ছা, পিআরআই এমটি, এখানে বানান একটা ভুল হয়েছে, টি এর পরিবর্তে আই দিয়েছি, পিআরআই টি হবে। আচ্ছা, এখানে বানানগুলি ভুল হলে সাধারণত লাল চিহ্ন দিয়ে দেখা যায়, তখন বানানগুলি ঠিক করে নিতে হয় আর কি। আচ্ছা, এটা জাস্ট কপি করে পেস্ট করে দিই। ওয়াই এর জায়গায় জেড, এখানে ওয়াই এর জায়গায় জেড। আচ্ছা, এখন যদি ফ্লোর ফাংশনটার কাজ কি, এখন দেখা যাক ফ্লোর ফাংশনটার কাজ কি। আমরা জানি কি 29.3 ফ্লোর ফাংশনের ভিতর যখন এই যে এখানে যখন আমরা 29.3 দিব, তখন ফ্লোর ফাংশনটা এটাকে 29 করে দেব, কারণ ফ্লোর ফাংশনটা কি করে কোন ভগ্নাংশ যদি থাকে, মনে করেন 864 থাকলো, তারপর কি করবে ফ্লোর ফাংশনটা এটাকে 29 করে দেবে, কারণ কি ফ্লোর ফাংশনের কাজ কি হবে ভগ্নাংশের এইটুক বাদ দিয়ে দেওয়া। এই ভগ্নাংশের প্রত্যেকটা ক্ষেত্রে ভগ্নাংশের দশমিকের পরের সংখ্যাগুলোকে সে বাদ দিয়ে দিবে এবং তার পরিবর্তে সে জিরো ইউজ করবে এবং জিরো ইউজ করবে। এভাবে সাধারণত আসে। এখানে যাই দেয় না কেন, এখানে 5 আছে, এর স্বাভাবিক নিয়মে আমরা যখন দশমিকের নিয়ম অনুযায়ী অঙ্ক করি, তখন 93.5 এর পরিবর্তে আমরা কি লিখি 94, কিন্তু এনে যে ফ্লোর ফাংশন ব্যবহার করার ফলে 93 আসবে। এখানে কি আসবে, এখানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী ফ্লোর ফাংশন নিয়ম অনুযায়ী কি দশমিকের পরে যা আছে সবটিরে সে জিরো ধরবে, তাহলে এখানে কত আসবে 19, আর যেহেতু 0.00 এভাবে আসছে, এখানেও কি 5 এর পরিবর্তে সে জিরো ধরবে, জিরো। আচ্ছা, ফ্লোর ফাংশনের নিয়মই সাধারণত এরকম, সে দশমিকের পরে যা পায় সবটি সে কি জিরো ধরে। এখানে দশমিকের পর 5 পাইছে, জিরো ধরছে, তার কোন এখানে 19 পাইছে, 19.3 পাইছে, দশমিকের পরে 3 পাইছে, এর জন্য সে জিরো ধরছে, আর জিরো দিলে জিরোই তো ধরবে, এটাই নিয়ম। এটা রাউন্ড করি। ওকে, আচ্ছা, এই যে দেখেন যা বলছিলাম, এই যে 29.64 বাদ দিয়ে আসছে জিরো ধরছে, 93.5
পয়েন্টের পর যা আছে সব জিরো, পয়েন্টের পর যে 19.3 পয়েন্টের পর যা আছে সব জিরো। এভাবে সাধারণত ফ্লোট ফাংশনটা জাভাতে কাজ করে। তাহলে আজকের এই পর্যন্তই। আপনি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন।